তো আমাদের একটা এখানে কুইজ চলছে যে বৃষ্টি আর জল কি এক নাকি আলাদা? বৃষ্টি আর জল, বৃষ্টি আর জল এক। এক। তো বৃষ্টির দেবতাকে আপনি জানেন? বৃষ্টির দেবতা ইন্দ্র। ইন্দ্র। হ্যাঁ। আর জলের দেবতাকে? জলের দেবতা তাহলে মা গঙ্গা কোন দেবতা, কিসের দেবতা? এখন দেবী, মা গঙ্গা। মা গঙ্গা নদীর দেবী। নদীর দেবী? হ্যাঁ, yes। মা গঙ্গা নদীর দেবী। মানে আমাদের যে নদী বিশিষ্টগুলো আছে এই নদীর দেবদেবতা যাই আছে উনি তো মা গঙ্গাই, আমরা যেটা জানি আর কি সম্পূর্ণভাবে। বৃষ্টি আর জল তো একই। একই, বৃষ্টি জল একই। বৃষ্টি জল একই। প্রভু, বৃষ্টি আর জল একই? না বৃষ্টি আর জল একই? না যে দেব দেবতা রয়েছে, দেবদেবী রয়েছে, এরা কি ভগবান নাকি ভগবান নন? ভগবান। 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 এই যে কালী, দুর্গা, শিব, ব্রহ্মা আরও অনেকেই রয়েছেন, তারা কি সকলেই ভগবান? হ্যাঁ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো আছি। এই যে মন্দিরে বেড়াতে আসছেন, কেমন লাগছে আপনার? ভালোই লাগতেছে। তো আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের কুইজ পর্বে আপনাকে স্বাগতম। তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের এই কুইজ পর্বে আপনার জন্য 5টি প্রশ্ন থাকবে। তো এই 5টির মধ্যে যদি আপনি 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। তো আপনি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তো সর্বপ্রথম আগে জানতে চাই আপনার নামটা কি? বৃষ্টি। বৃষ্টি। আপনার এই নাম দিয়ে আমরা আজকে আপনাকে প্রথম প্রশ্ন করব। তো এই যে বৃষ্টি, বৃষ্টির দেবতাকে? ইন্দ্র। বৃষ্টির দেবতাকে? ইন্দ্র। এটা কিভাবে জানলেন বৃষ্টি দেবতা ইন্দ্র? কেন, ধার্মিক ব্যাপার থেকে, ধর্মের থেকে জানছি। ধর্ম বই পড়ছেন? ধর্ম বই থেকে নাকি? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো বৃষ্টির দেবতা ইন্দ্র। তো বৃষ্টির দেবতা যদি ইন্দ্র হয় তাহলে এই জলের দেবতাকে? বৃষ্টি আর জল তো একই। একই, বৃষ্টি জল একই। বৃষ্টি জল একই। প্রভু, বৃষ্টি আর জল একই? না বৃষ্টি আর জল একই? না না না, শুনুন। তো তো প্রভু বলছে যে বৃষ্টি আর জল একই না। তো বৃষ্টি আর জল কিন্তু একই না, একই। তো বৃষ্টির দেবতা যদি ইন্দ্র হয় তাহলে জলের দেবতাকে? জলের দেবতা কেউ, জল আর বৃষ্টি তো একই। জানা নেই জলের দেবতাকে? না। জলের দেবতাকে জানা নাই? না। একটু চিন্তা করে বলেন যে বৃষ্টির দেবতা ইন্দ্র নাকি অন্য কেউ? বৃষ্টির দেবতা। বৃষ্টির দেবতা ইন্দ্র, এটা কনফার্ম? হ্যাঁ, এটা কনফার্ম। তো আপনার এই অ্যান্সারটা সঠিক হয়েছে, আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক। তো আসলে বৃষ্টির দেবতা ইন্দ্র। তো এই জলের দেবতাকে? সেটা জানা নেই। বৃষ্টি জল কি একই? হ্যাঁ, একই তো। এটা তো আমরা বুঝতে পারছি না বৃষ্টি আর জল একই কিনা। প্রভু হরে কৃষ্ণ, এদিকে একটু শুনেন। আচ্ছা, বৃষ্টি আর জল কি একই? বৃষ্টি আর জল এক নাকি আলাদা? বৃষ্টি আর জল এক নাকি আলাদা বলতে পারতেছেন না? তো ওই মাতাজি বলছে যে বৃষ্টির দেবতা ইন্দ্র। তো আপনি জানেন বৃষ্টির দেবতাকে? এই উত্তরটা সঠিক হয়েছে। বৃষ্টির দেবতাকে সঠিক হয়েছে। বৃষ্টির দেবতা বরুণ। বরুণ। আর ইন্দ্র? ইন্দ্র ইন্দ্র হলো স্বর্গের দেবতা। স্বর্গের দেবতা। তো বৃষ্টির দেবতা তো ইন্দ্র বলছে মাতাজি, যে বৃষ্টি দান করে ইন্দ্রদেব। তো বৃষ্টির দেবতা তো ইন্দ্র, আমরা বইয়ে পড়ছি। তো জলের দেবতাকে? মা গঙ্গা। মা গঙ্গা জলের দেবতা। প্রভু, জলের দেবতাকে মা গঙ্গা? প্রভু বলছে জলের দেবতা মা গঙ্গা। তো আমাদের একটা এখানে কুইজ চলছে যে বৃষ্টি আর জল কি এক নাকি আলাদা? বৃষ্টি আর জল, বৃষ্টি আর জল এক। এক। তো বৃষ্টির দেবতাকে আপনি জানেন? বৃষ্টির দেবতা ইন্দ্র। ইন্দ্র। হ্যাঁ। আর জলের দেবতাকে? জলের দেবতা গঙ্গা। গঙ্গা। ওকে, প্রভু বলছে, বলেন বলেন জলের দেবতা কি বলছিলেন বলেন? বলেন বলেন। প্রভু বলছিলেন বলেন। মানে আমি শিউন না, এরপরে বললাম কি বলছিলেন? বরুণ তো বললাম, মানে আমি আমরা শিউন না, বরুণ দেব বললাম না, বরুণ দেব। তো প্রভু বলছে জলের দেবতা আছে বরুণ দেব। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আসলে আমরা কিন্তু কনফিউজ হচ্ছি যে বৃষ্টি আর জল এটা এক কি এক না। আবার বৃষ্টির দেবতা যদি ইন্দ্র হয় তাহলে জলের দেবতাকে? আবার তাহলে মা গঙ্গা কোন দেবতা, কিসের দেবতা? এখন দেবী, মা গঙ্গা। মা গঙ্গা নদীর দেবী। নদীর দেবী? হ্যাঁ, yes।
গঙ্গা নদীর দেবী মানে আমাদের যে নদী বিশিষ্টগুলো আছে এই নদীর দেবদেবতা যাই আছে উনি তো মা গঙ্গাই, আমরা যেটা জানি আর কি সম্পূর্ণভাবে। আবার আরেকজন কিন্তু দেবতা আছেন সমুদ্রদেব নামে আরেকজন আছেন সমুদ্রের দেবতা। হ্যাঁ ওটা শুনছেন? ওটা তো সমুদ্রের। রামায়ণ দেখছেন না? রামায়ণও যখন রাম যখন এই যে জায়গা চাইছিলেন মানে পথ চেয়েছিলেন সমুদ্রদেবের কাছে লঙ্কা যাওয়ার জন্য, শুনছেন না? হ্যাঁ হ্যাঁ তখন পথ দিতে চাইছিলেন না প্রথমত সমুদ্রদেব, পরে সমুদ্র শুকিয়ে দেওয়ার জন্য বান নিক্ষেপ করতে চেয়েছিলেন, তখন সমুদ্রদেব মানে আবির্ভূত হয়েছিলেন, মানে উঠছিলেন, রামের কাছে উপস্থিত হয়েছিলেন। দেখছেন না? দেখছেন না? আচ্ছা, হরে কৃষ্ণ প্রভুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। তো অনেক প্রভু আমাদের এই কুচ পর্বে সঙ্গ দিয়েছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ। তো মাতাজি আমাদের মূল যে প্রতিযোগী আমাদের এই কুচ প্রতিযোগিতার উনি আমাদের সঙ্গে আছেন। তো উনি কনফিউজে রয়েছেন যে বৃষ্টি আর জল এক কিনা এবং বৃষ্টির দেবতা ইন্দ্র হলে জলের দেবতা কে। তো এই বিষয়টা আমরা দর্শকের কাছ থেকেও আমরা শ্রবণ করলাম। আসলে বিভিন্নজন বিভিন্ন রকম মত পোষণ করলেন। তো আপনারা যদি কিছু জেনে থাকেন এই সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই বৃষ্টির দেবতা এবং জলের দেবতাকে, আবার গঙ্গা দেবী কিসের দেবতা, অবশ্যই এই বিষয়টা আমাদের জানাবেন। তো মাতাজি আমরা এই বৃষ্টি জলে অনেক ভিজাভিজি হয়েছে, এসব আমরা আর থাকবো না এই ভিজাভিজির মধ্যে। তো আমরা যাবো পরবর্তী প্রশ্নে, তাই তো? তো আসলে আমাদের বিদ্যার দেবীকে সরস্বতী। সরস্বতী, শিওর সরস্বতী। হ্যাঁ শিওর সরস্বতী। আর ধন সম্পদের দেবী লক্ষ্মী। লক্ষ্মী। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। বিদ্যার দেবী হচ্ছেন সরস্বতী আর ধন সম্পদের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। আর আমাদের যে শক্তির দেবীকে শক্তি, দুর্গা। শক্তি দুর্গা। দুর্গা। আর শিব কিসের দেবতা? তাহলে শিব কিসের দেবতা বলেন? নীলকণ্ঠ। শক্তির দেবী যদি দুর্গা হয় তাহলে শিব কিসের দেবতা? নীলকণ্ঠ। নীলকণ্ঠ। শিবকে চিনেন না? হ্যাঁ চিনি তো। শিব কিসের দেবতা? সেটা ঠিক চিনি না আমি। শুধু ভারতের জন্য অবশ্যই আপনারা জানাবেন যে শিব আর দুর্গা যদি শক্তির দেবী হন তাহলে শিব হচ্ছে কোন দেবতা, শিব কিসের দেবতা? তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমরা যাবো পরবর্তী আপনাদের আরেকটি প্রশ্নে, যে আমরা সকল দেবতার কৃপা আশীর্বাদ চাই, কৃপা দৃষ্টি চাই, কিন্তু একজন দেবতা রয়েছে যার দৃষ্টি আমরা কখনো চাই না। কোন দেবতা? কোন দেবতার দৃষ্টি থেকে আমরা বিরত থাকতে চাই, দূরে থাকতে চাই? চিনি না। আমরা সেই দেবতার নামে বলি যে এই দেবতার দৃষ্টি আমরা কি চাই না। কোন দেবতা সেটা আমি জানি জানা নেই? না। একটু চিন্তা করে বলেন। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন।